আপনি কি জানেন একজন অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সারা পৃথিবীতে কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বিশ্বের বিভিন্ন দেশে যুগ যুগ ধরে মৃত্যুদণ্ডের নানা পদ্ধতি চালু রয়েছে। ফাঁসি থেকে শুরু করে গুলি করে হত্যা, বিষ ইঞ্জেকশন বা ইলেকট্রিক চেয়ার। কিন্তু কোন পদ্ধতিটি সবচেয়ে ভয়ঙ্কর, কোনটা আবার সবচেয়ে দ্রুত এবং কম কষ্টদায়ক বলে মনে করা হয়? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। গুলি করে মৃত্যুদণ্ড, যেখানে কয়েকজন সশস্ত্র পুলিশ বা সৈনিক একসাথে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে। এই পদ্ধতিটি সাধারণত মিলিটারি বা সামরিক বাহিনীতে বড় অপরাধ যেমন কি রাষ্ট্রদ্রোহ বা বিশ্বাসঘাতকতার জন্য ব্যবহার করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে বা বসিয়ে রাখা হয়। এরপর 5 থেকে 12 জন পুলিশ বা সৈনিক লাইনে দাঁড়ায়। সবার বন্দুকে গুলি থাকে, কিন্তু কয়েকজনের বন্দুকে নকল গুলি রাখা হয়। এতে করে কেউ ঠিক জানে না কার গুলিতে লোকটি মারা গেল। এর ফলে যারা গুলি করে তাদের মানসিক চাপ কিছুটা কমে। সাধারণত গুলিটি বুকের দিকে করা হয়, কারণ এতে লোকটি দ্রুত মারা যায় এবং বেশি কষ্ট পেতে হয় না। এই পদ্ধতি দ্রুত এবং নিশ্চিত মৃত্যুর জন্য পরিচিত, তবে এটা দেখতেও ভয়ানক লাগে। এখনও চীন, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া এবং কখনো কখনো সৌদি আরবে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিষ ইঞ্জেকশন। বিষ ইঞ্জেকশন হলো আধুনিক সময়ের এক ধরনের মৃত্যুদণ্ড, যা তুলনামূলকভাবে কম কষ্টদায়ক এবং নিয়ন্ত্রিতভাবে মৃত্যুর জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে অপরাধীর শরীরে বিষাক্ত ওষুধ ইঞ্জেকশন দিয়ে ধীরে ধীরে তার শরীরের কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রথমে অপরাধীকে অচেতন করার জন্য একটি ওষুধ দেওয়া হয়, যাতে সে আর কিছু বুঝতে না পারে। এরপর আরেকটি ওষুধ দেওয়া হয়, যা তার পেশিগুলোকে সম্পূর্ণভাবে অবশ বা প্যারালাইজ করে দেয়, যাতে সে নড়াচড়া করতে না পারে। সবশেষে বিষাক্ত ওষুধ দেওয়া হয়, যা তার হৃদযন্ত্রকে বন্ধ করে দেয়। এই পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যুক্তরাষ্ট্রে, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া বৈধ। 1982 সালে এই পদ্ধতি প্রথম চালু হয় এবং পরে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে। চীনেও এই পদ্ধতি কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিরচ্ছেদ। শিরচ্ছেদ হলো মৃত্যুদণ্ডের এক প্রাচীন পদ্ধতি, যেখানে ধারালো অস্ত্র দিয়ে অপরাধীর মাথা কেটে ফেলা হয়। এটি অনেক আগে বিভিন্ন দেশে ব্যবহৃত হতো, বিশেষ করে রাজদ্রোহ, হত্যা বা বড় ধরনের অপরাধের জন্য। এই পদ্ধতিতে দ্রুত মৃত্যু হয়, কারণ কাজটি ঠিকভাবে করলে একবারই মাথা আলাদা হয়ে যায়। তবে এটি খুবই ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী হওয়ায় এখন অনেক দেশে এই পদ্ধতি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে খুব অল্প কিছু দেশে শিরচ্ছেদ পদ্ধতি এখনও চালু আছে। এর মধ্যে সৌদি আরব সবচেয়ে বেশি পরিচিত, যেখানে এখনও জনসম্মুখে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জনসম্মুখে এই শাস্তি দেওয়ার কারণ হলো সমাজের অন্য মানুষদের সতর্ক করা এবং অপরাধ করার আগে সবাইকে ভয় দেখানো। শিরচ্ছেদ করার সময় অপরাধীকে সাধারণত হাঁটু গেড়ে বসানো হয় বা এমনভাবে রাখা হয় যাতে সে নড়তে না পারে। তারপর একজন দক্ষ শিরচ্ছেদকারী ধারালো তলোয়ার বা কুড়োল দিয়ে দ্রুত মাথা কেটে ফেলে। এই কাজ করতে দক্ষতা এবং শক্তি দরকার, যাতে এক আঘাতেই কাজ শেষ হয় এবং অপরাধীকে অতিরিক্ত কষ্ট পেতে না হয়। ফাঁসি। ফাঁসি হলো এমন এক ধরনের শাস্তি যেখানে অপরাধীকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মারা হয়। এটা বহু বছর ধরেই চলছে এবং এখনও অনেক দেশে ব্যবহার করা হয়। ফাঁসির মূল উদ্দেশ্য হলো বড় ধরনের অপরাধের জন্য কঠিন শাস্তি দেওয়া, যেন অন্যেরা ভয় পায় এবং এমন অপরাধ করতে সাহস না করে। এই পদ্ধতি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, জাপান এবং ইরাকের মতো দেশে প্রচলিত। ফাঁসি দেওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা হয়, যেমন অপরাধীর শরীরের ওজন আর উচ্চতা অনুযায়ী দড়ির লম্বা ঠিক করা হয়। দড়ি এমনভাবে গলায় বাঁধা হয় যাতে অপরাধী খুব বেশি কষ্ট না পেয়ে দ্রুত মারা যায়। কিন্তু যদি দড়ি খুব ছোট হয় বা ঠিকমতো গলায় না বসে, তাহলে মৃত্যুর সময় অনেক যন্ত্রণা হয়। আবার দড়ি যদি খুব বড় হয়, তাহলে ঘাড়ের হাড় ভেঙে ভয়ানক অবস্থা হতে পারে। তাই এই শাস্তি দেওয়ার সময় খুব সাবধানে সবকিছু করা হয়, যাতে মৃত্যুটা দ্রুত হয়। ফাঁসির পদ্ধতি দুই ধরনের। এক হলো স্ট্যান্ডার্ড ড্রপ, যেখানে আস্তে আস্তে ঝুলিয়ে শ্বাস বন্ধ করে মারা হয়। আরেকটি হলো লং ড্রপ, যেখানে অপরাধীকে অনেক উঁচু থেকে ফেলে দেওয়া হয়, যাতে ঘাড়ের হাড় ভেঙে তাড়াতাড়ি মৃত্যু হয়। এখন অনেক দেশে লং ড্রপ পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ এতে মৃত্যু দ্রুত হয় এবং কম কষ্ট হয়। পাথর ছুঁড়ে হত্যা, যাকে স্টোনিং বলা হয়, এটি মৃত্যুদণ্ড কার্যকরের একটি প্রাচীন এবং খুবই কঠোর পদ্ধতি। এই শাস্তিতে অনেক লোক একসাথে দাঁড়িয়ে অপরাধীর দিকে ধারালো বা ভারী পাথর ছুঁড়ে মারে, যতক্ষণ না সে মারা যায়। সাধারণত এই শাস্তি ব্যভিচার বা ধর্মীয় আইন ভাঙার মতো বড় অপরাধের জন্য দেওয়া হয়। এই পদ্ধতিতে মৃত্যু ধীরে ধীরে হয় এবং এটি খুবই যন্ত্রণাদায়ক।
অপরাধীকে সাধারণত কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রাখা হয় অথবা এমনভাবে বেঁধে রাখা হয় যাতে সে পালাতে না পারে। তারপর একদল লোক নির্দিষ্ট দূরত্ব থেকে তার উপর পাথর ছুঁড়ে আঘাত করে। এই আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয় এবং ধীরে ধীরে অপরাধী মারা যায়। পাথরগুলো এমনভাবে বাছাই করা হয় যাতে খুব বড় না হয়। বড় পাথরে 1 বা 2 আঘাতেই মানুষ মরে যেতে পারে, কিন্তু এই শাস্তি দীর্ঘায়িত করতে মাঝারি আকারের পাথর ব্যবহার করা হয় যাতে ধীরে ধীরে মৃত্যু ঘটে। এই শাস্তি এখন অল্প কিছু দেশে প্রয়োগ হয়, কখনো কখনো ইরানে এবং আফগানিস্তানের কিছু অঞ্চলে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বিশেষ করে ধর্মীয় আইন ভাঙ্গার অপরাধে। পাথর ছুঁড়ে হত্যা খুবই কষ্টদায়ক এবং ধীরে ধীরে মৃত্যুর কারণ হয়। এই শাস্তি সাধারণত জনসম্মুখে দেওয়া হয় যাতে সমাজের অন্য মানুষদের ভয় দেখানো যায় এবং অপরাধ না করার জন্য সতর্ক করা হয়। ইলেকট্রিক চেয়ার বা বৈদ্যুতিক চেয়ার হলো মৃত্যুদণ্ড কার্যকরের একটি পরিচিত পদ্ধতি, যেখানে অপরাধীকে বিশেষভাবে তৈরি একটি চেয়ারে বসিয়ে তার শরীরে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করে মারা হয়। এই পদ্ধতিটি 20 শতকের শুরুতে যুক্তরাষ্ট্রে চালু হয় এবং একসময় এটি সেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত মৃত্যুদণ্ডের পদ্ধতি ছিল। অপরাধীকে একটি শক্ত কাঠের চেয়ারে বসানো হয় এবং তার হাত, পা এবং শরীর শক্ত করে বেল দিয়ে বেঁধে ফেলা হয় যাতে সে নড়তে না পারে। এরপর তার মাথা এবং পায়ে ইলেকট্রোড লাগানো হয়। এই ইলেকট্রোডের সংযোগ ভালো করার জন্য জল বা লবণ মাখানো হয়। সব প্রস্তুতি শেষে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ ছাড়া হয়, যা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত চলতে পারে। প্রথমে বিদ্যুতের শকে অপরাধী অচেতন হয়ে যায়। এরপর বিদ্যুৎ প্রবাহ অব্যাহত থাকলে তার হৃদযন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, ফলে সে মারা যায়। একসময় যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক চেয়ার ছিল মৃত্যুদণ্ডের প্রধান পদ্ধতি, তবে এখন বিষ ইঞ্জেকশন এর জায়গা নিয়েছে কারণ সেটি তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক। তারপরেও যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে এখনও ইলেকট্রিক চেয়ার ব্যবহার করা হয়, বিশেষ করে যখন বিষ ইঞ্জেকশন দেওয়ার ওষুধ সহজে পাওয়া যায় না বা অপরাধী যখন নিজে ইলেকট্রিক চেয়ার বেছে নেয়। গ্যাস চেম্বার দিয়ে মৃত্যুদণ্ড। গ্যাস চেম্বার হলো মৃত্যুদণ্ড কার্যকরের একটি অন্যতম পদ্ধতি, যেখানে অপরাধীকে একটি সম্পূর্ণ সিল করা কক্ষে রাখা হয় এবং সেখানে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে তাকে মারা হয়। এই গ্যাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অপরাধী শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে তার শ্বাসনালী, ফুসফুস এবং নার্ভ সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে মৃত্যুর কারণ হয়। একসময় এই পদ্ধতিকে দ্রুত এবং নিয়ন্ত্রিতভাবে মৃত্যুদণ্ড কার্যকরের আধুনিক উপায় হিসেবে ধরা হতো। এই পদ্ধতিতে অপরাধীকে একটি ধাতব বা কাচের তৈরি চেম্বারের মধ্যে বসানো বা দাঁড় করানো হয়। তারপর চেম্বারের দরজা সিল করে দেওয়া হয় যাতে কোনো গ্যাস বেরিয়ে না যায়। সাধারণত সায়ানাইড বা অন্য কোনো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। এই গ্যাস ছাড়ার পর অপরাধী শ্বাস নেয় এবং গ্যাস তার শরীরে ঢুকে ফুসফুসের কাজ বন্ধ করে দেয়। প্রথমে অপরাধীর সামান্য অস্বস্তি বা মাথা ঘোরা শুরু হয় এবং ধীরে ধীরে সে অচেতন হয়ে যায়। সবশেষে তার হৃদযন্ত্র এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, ফলে সে মারা যায়। এই পুরো প্রক্রিয়াটি কয়েক মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। গ্যাস চেম্বার প্রথম ব্যবহার করা হয় 1924 সালে যুক্তরাষ্ট্রে এবং 1940 থেকে 1990 দশকের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত হয়। তবে সময়ের সাথে সাথে এই পদ্ধতি বিতর্কিত হয়ে ওঠে। এখন অনেক রাজ্য এই পদ্ধতি বাদ দিয়ে বিষ ইঞ্জেকশন বা কম যন্ত্রণাদায়ক পদ্ধতির দিকে ঝুঁকেছে। মৃত্যুদণ্ডের এসব পদ্ধতি শুনে হয়তো ভয়ঙ্কর লাগছে, কিন্তু এগুলো কি সত্যি অপরাধ কমানোর জন্য কার্যকর, নাকি শুধুই প্রতিশোধের এক নির্মম উপায়? আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।